প্রিন্স সিনেমার ফার্স্ট লুকের মধ্যে আমি একটা ইন্টারেস্টিং জিনিস খুঁজে পাইছি, যেটা আপনি খেয়াল করেন নাই। আমি ড্যাম শিওর আপনি খেয়াল করেন নাই। কি সেই ইন্টারেস্টিং জিনিস সেটা একটু পরে বলি। তার আগে খুশি হন যে ফাইনালি প্রিন্সের ফার্স্ট লুকটা ছাড়ছে। ভাই অপেক্ষা করতে করতে দাড়ি চুল সব পাইকা যাইতেছে। প্রিন্সের ফার্স্ট লুকটা যদিও 2-3 দিন আগে ভাইরাল হয়ে গেছিল, লিক হয়ে গেছিল, কিন্তু তারপরেও আজকে যখন আমি ফার্স্ট লুকটা মোশন পোস্টার আকারে দেখলাম তখন আমার রিয়াকশনটা ছিল, ভাই এটা শাকিব খানের লুকস। মানে আমি অবাক হয়ে গেছি, কারণ এই বান্দায় গত 3টা বছর 3টা ইন্ডাস্ট্রি হিট সিনেমা উপহার দিছে। 3টা লুকস ছিল ডিফারেন্ট, অ্যান্ড এইখানে এসে সম্পূর্ণ অন্যরকম একটা লুকস। আমি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। শুধু শেয়ারই করব না, আমি এই লুকের সাথে শাকিব খানের আগের সিনেমা এবং রাক্ষসের টিজারের যে সিয়ামের লুক তার সাথে তুলনা করে কম্পেয়ার করে আপনাদেরকে বলার চেষ্টা করবো, বোঝানোর চেষ্টা করবো যে কোন লুকটা আসলে আমার কাছে ভাল লাগছে বা কোন লুকটা আসলে সবচেয়ে এগিয়ে। কিন্তু তার আগে শাকিব ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই সাবস্ক্রাইবটা করেন না। এমন কেন করেন? মানে আপনারা শাকিব ভক্ত বলে কি সাবস্ক্রাইব করবেন না? মানে এত ইগো থাকলে হয়? আমি বলছিলাম একটা ইন্টারেস্টিং জিনিস দেখছি, সেটা অবশ্যই একটু পরেই বলবো, কিন্তু তার আগে বলি এই মোশন পোস্টারটা শুরু হয় একটা হেলিকপ্টারের ভিতর থেকে, এবং হেলিকপ্টারের ভিতর থেকে বাহিরে ঢাকা সিটির একটা ফুল দৃশ্য দেখা যাইতেছিল। মানে শাকিব খান হেলিকপ্টার থেকে ঢাকার বাহিরের, ঢাকার উপরের, ভিতরের সব দৃশ্য দেখতেছে। মেগাস্টার শাকিব খানের লুক ছিল একদম অন্য টাইপের। আমি দেখা নিজে অবাক হয়ে গেছি। মাথায় ছিল লম্বা চুল এবং চোখে ছিল একটা স্টাইলিস্ট সানগ্লাস, এবং তার থেকে বড় কথা আমার যেটা পছন্দ হয়েছে, ভাইয়ের যে এই কোটটা পরে আছে, মনে হয় এটা লিলেন কাপড়ের। আমার এই ধরনের কোট অনেক পছন্দ, কেউ চাইলে গিফট করতে পারেন। যাই হোক, এরপরে আমি যেটা দেখতে পাই ভাই, যে সেটা আপনারাও দেখছেন, কিন্তু হাতের মধ্যে যেটা ছিল আপনারা হয়তো বা অনেকেই খেয়াল করছেন যে এটা পিয়ানো, তাই না? একটা পিয়ানো, কিন্তু সামনের অংশটুকু খেয়াল করে দেখবেন এটা ভাই একটা মেশিন গান। আমি ফার্স্ট টাইম যখন দেখছি, আমি তো অনেকবার দেখছি রিভিউটা বানানোর জন্য, তো প্রথমবার যখন দেখছি আমি পিয়ানো মানে নর্মাল কিছু একটা, পরে খেয়াল করে দেখি সামনে মেশিন গানের সিস্টেম করা। আরেকটা জিনিস, এখানে একটা দেখবেন পুরানো দিনের ঘড়ি লাগানো আছে মেশিন গানের মধ্যে। এর মানে বুঝতে পারতেছেন, এটা হচ্ছে একটা পুরাতন, একটা আগের দিনের একটা ইতিহাসকে দেখানো হবে, এবং একটা শৌখিন মানুষ, মানে এখানে প্রিন্সের ভূমিকায় যে শাকিব খান থাকবে সে একজন শৌখিন মানুষ থাকবে এবং একজন বিধ্বংসী, মানে শৌখিন প্লাস বিধ্বংসী একজন মানুষের চরিত্র অভিনয় করবেন মেগাস্টার শাকিব খান। কিন্তু আমি যেটা বলতেছিলাম, আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখছি যেটা আর কেউ দেখে নাই, দেখলেও হয়তো বা আপনি খেয়াল করেন নাই। সেটা হচ্ছে যে শাকিব খান যেখানে পা রাখছে ওই বক্সটা কিসের বলতে পারবেন? বলতে পারবেন? বলতে পারলে আপনি কমেন্ট করে জানান যে ভাই আপনি পারছেন। আমি উত্তরটা বলে দিই, সেটা হচ্ছে অ্যামো বক্স। সাধারণত যুদ্ধে এবং বিধ্বংসী কোনো কাজে অ্যামো মানে মেশিন গানের বুলেট নেওয়ার জন্য এই ধরনের বক্স মিলিটারিরা ব্যবহার করে থাকে। অর্থাৎ এই যে মেশিন গানটা আপনি হাতে দেখতে পাইতেছেন সেটার অ্যামো হচ্ছে এখানে রাখা, এবং পুরো একটা বক্স নিয়ে সে হেলিকপ্টারের উপরে উঠছে। তাহলে বুঝেন সে কোথায় যাইতেছে, মানে কতটা বিধ্বংসী হবে প্রিন্স সিনেমাটা। ভাই আমি রাক্ষসের টিজারটা দেখছিলাম, সেটার বিজিএম ভাই আমার কাছে পুরো মাথা নষ্ট লাগছে। আমি অনেক ভয়ে ছিলাম যে আমি যাকে ফলো করি, যাকে আমার ভালো লাগে, সেই নায়কের ফার্স্ট লুকের বিজিএম, মোশন পোস্টারের বিজিএম বা ট্রেলার টিজারের বিজিএম কেমন হবে। যদি পিছায় থাকে আমার কাছে ভালো লাগবে না। তো আমি যখন শুনলাম, প্রথমবার শুনছি ভালো লাগে না, দ্বিতীয়বার শুনছি মোটামুটি, যখন তৃতীয়বার বা চতুর্থবার আপনি যখন বারবার শুনবেন শাকিব খানের প্রিন্স সিনেমার মোশন পোস্টারের মিউজিকটা, তখন আপনার কাছে ভালো লাগা শুরু করবে। প্রথমবার হয়তো বা আপনার কাছে মানে আপনি ক্যাচ করতে পারবেন না, কিন্তু যখন আপনি বারবার শুনবেন তখন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার শুনতেই ইচ্ছা করবে শুধু। আমার কাছে আসলে অনেক ভালো লাগছে। এটা শাকিব ভক্তদের খুশি করার জন্য বলতেছি না, এটা আসলেই অনেক ভালো লাগার একটা বিজিএম। এই লুকটা আমি শাকিব খানের আগের যে সিনেমাগুলো ছিল সেগুলো লুকসের সাথে একটু তুলনা করব। তার আগে আমি বলে নিই, শাকিব খানের প্রিন্স সিনেমার আগে একটা পোস্টার বেরোয়েছিল, সেই পোস্টারটা দেখতে কেমন ছিল? একটা ব্যাক সাইডের ইমেজ, তাই না? এবং সেখানে ঢাকা শহরের বিভিন্ন জায়গার নাম ছিল, এবং বোঝানো হয়েছিল এমন যে শাকিব খান ঢাকা সিটির মধ্যে রাজত্ব করবে, বিধ্বংসী কিছু একটা করবে। এবং সেটার ধারাবাহিকতায় কিন্তু আমরা ফার্স্ট যে মোশন পোস্টারটা বেরোয়েছে সেখানে কিন্তু সেটার একটা ঝলক দেখতে পারলাম। মানে উপর থেকে মানে পুরো ঢাকা সিটিকে সে দেখতেছে এবং তার হাতে মেশিন গান, মানে ব্যাপারটাই ভয়ঙ্কর। এর মানে তো শাকিব খান রাজত্ব করবো পুরো ঢাকা শহরের উপরে, তাই না? কতটুকু রাজত্ব করবে জানি না, কিন্তু পাইরেসে যদি না হয় ভাই হল কাঁপায় ফেলবে। এখন যদি আমি শাকিব খানের প্রিন্স সিনেমার মোশন পোস্টারের সাথে রাক্ষসের যদি তুলনা করতে চাই, তাহলে আমি বলবো যে ভাই দুইটাই যেহেতু সেম জনরার সিনেমা, দুইটাই বিধ্বংসী টাইপের কিছু একটা হবে। ওইটা ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, যিনি কিন্তু বরবাদ বানায় প্রমাণ করে দিছে যে সে অনেক ভালো সিনেমা বানাইতে পারে। তো ওইটাকে উপেক্ষা করার কোনো উপায় নাই, তাই না? এখন
তবে এটা কিন্তু একটা বিশ্বাস থাকে যে যেখানে শাকিব খান থাকে সেই সিনেমা খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো আমি মনে করি এই সিনেমাটা অবশ্যই আমার 1 নম্বর চয়েসে থাকবে, যে প্রথমে শাকিব খানের সিনেমা, এরপরে রাক্ষস। আমি হলে গিয়ে এভাবেই দেখবো, প্রথমে শাকিব খান, এরপর রাক্ষস। এরপর আরও যে সিনেমাগুলো আছে, যেমন তসমাস বের হবে সামনে, এরপরে বনলতা এক্সপ্রেস বের হবে, দম বেরোর কথা আছে, সেগুলো আমি দেখব। এখন যদি আমি তুলনা করি এই লুকসের সাথে শাকিব খানের আগের সিনেমার লুকসগুলা, কোনটা বেটার? সব লুকসই বেটার, বুঝছস? তোর কাছে সবগুলা খারাপ লাগে। ভাই তুই একজন সাকিবের পাগলা ভক্ত, এই জন্য হয়তো বা বলতেছস যে সব বেটার। এখন আমার কাছেও সব বেটারই লাগে, কিন্তু তারপরও আমি যদি কম্পেয়ার করি তাহলে আমি বলতে চাই যে প্রিয়তমার যে লুকটা ছিল, বৃদ্ধের লুক শাকিব খানের, সেটা কিন্তু আমি এখনও ভুলতে পারি নাই। ওইটা আমার কাছে একটা ইমোশন, মানে ওইটা ভোলা অসম্ভব। আর বরবাদ সিনেমার যে লুকটা ছিল ওইটা মাইন্ড ব্লোয়িং ছিল, অনেক ভালো ছিল। অ্যান্ড যদিও ওইটা ইন্সপায়ার ছিল, অ্যানিমেল সিনেমার ইন্সপায়ার ছিল, এটা ডিরেক্টর নিজেই বলছে যে ইন্সপায়ার ছিল। আমি মনে করি যে প্রিয়তমার যে বৃদ্ধের লুকটা ছিল ওইটা আমার কাছে সবসময় অনেক টপে থাকবে। এরপরে যদি কোনো লুক থাকে সেটা হচ্ছে আমার প্রিন্সের লুকটা, এরপরে হচ্ছে বরবাদের লুকটা। কোনোটাই কিন্তু খারাপ না, প্রত্যেকটাই মাস্টারপিস। কিন্তু এখন আমাকে শাকিব খানের যে লুকটা লাগছে, মানে সানগ্লাসটা দেখছে, মানে আর ভাই কোটটা আমার পছন্দ হয়েছে। হাই রে, সাবস্ক্রাইবার পাওয়ার জন্য যে কত কিছু কষ্ট, তারপর তো কেউ সাবস্ক্রাইব করে না তোরে। ভাই মানলাম আমি রোস্ট করি, অনেক সিনেমাকে উল্টাপাল্টা বলি, কিন্তু যেটা ভালো সেটাকে আমি সবসময় ভালোই বলি। চুলায় রান্না বসাইছি, তরকারির নাম দ্য লিঙ্গো থেরাপি, খুব শীঘ্রই আসছে আমাদের ইউটিউব চ্যানেলে। ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন।